চট্টগ্রাম বন্দরের ইজারা নিয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এখনই চুক্তি হচ্ছে না বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। বন্দর সচল রাখতে সরকার হার্ডলাইনে রয়েছে বলেও জানান তিনি। সচিবালয়ে এক অনুষ্ঠানে উপদেষ্টার অভিযোগ, 18 কোটি মানুষকে জিম্মি করতেই ধর্মঘট করছেন শ্রমিক কর্মচারীরা। এদিকে আন্দোলনকারীরা রাষ্ট্র জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান সুমন কুমার দেকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। 4 দফা দাবিতে রোববার সকাল 8টায় চট্টগ্রাম বন্দরে লাগাতার ধর্মঘট শুরু করেন শ্রমিক কর্মচারীরা। চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকা এই ধর্মঘটে বন্দরের জেটি ও বহির্নোঙর কার্যক্রম প্রায় বন্ধ হয়ে পড়েছে। বন্দরের মূল জেটিতে ও বহির্নোঙরে থাকা অর্ধশতাধিক জাহাজে পণ্য খালাস হচ্ছে না। আন্দোলনকারীরা রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান SM মনিরুজ্জামান। বন্দরকে হাইজ্যাক করে নিয়ে জনগণকে জিম্মি করে এই ধরনের কার্যকলাপে কিছু বিপদগামী কর্মচারীরা তারা এই পথ বেছে নিয়েছে। আমাদের আনুগত্য থাকবে রাষ্ট্রের প্রতি, আমাদের সংবিধানের প্রতি। এখন সেটা না থেকে কেউ যদি বিপদগামী পথ বেছে নিয়ে অন্য কোথাও গিয়ে তাদের আনুগত্য প্রকাশ করে, এটা তো আমি বলবো যে এটা সম্পূর্ণ কর্মকর্তাদের যেই আচরণবিধি একটা দেওয়া হয়েছে অর্ডিন্যান্স গত বছর জুলাই মাসে, সেটার সম্পূর্ণ ব্যত্যয়। যারা এগুলো নিচ্ছে তারা তো রাষ্ট্রের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে, তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। চট্টগ্রাম বন্দরে ধর্মঘট নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নৌপরিবহন উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দরকে জিম্মি রাখার চেষ্টা করছে কিছু লোক। বন্দর সচল রাখতে সরকার হার্ডলাইনে আছে। তারা পুরো পোর্টকে জিম্মি রাখার চেষ্টা করছে কতিপয় লোক। মাঝখানে এখানে রোজা আর কয়েকদিন পরে 18 কোটি মানুষকে তারা জিম্মি রাখছে। এটা চলতে দেওয়া যায় না। দেয়ারফর দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু গো ইন হার্ড লাইন। এম শাখাওয়াত হোসেন বলেন, আপাতত ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে যাচ্ছে না সরকার। ডিপি ওয়ার্ল্ডের ব্যাপারে এখনো চলমান এবং একটা চিঠি ডিপি ওয়ার্ল্ড প্রধান উপদেষ্টাকে দিয়েছেন, যে মেসেজটা আমি পেয়েছি, যে তারা আরও সময় চায়। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।